জাকসু নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা সন্ধ্যায়, নজিরবিহীন বিলম্বে ক্ষুব্ধ প্রার্থীরা। কাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে পারলে অন্তর্বর্তী সরকারের কেন ২ বছর লাগবে, প্রশ্ন গয়েশ্বর চন্দ্র রায়ের। সংবিধান সংশোধনের প্রস্তাবে দ্বিমত নিয়েই জুলাই সনদের চূড়ান্ত কপি পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। বাস্তবায়নে দেখা দিতে পারে জটিলতা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টানা ৩ দিন ধরে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভোট গণনা। এ পর্যন্ত ২১টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্রে ভোট গণনা শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যায় ঘোষণা করা হতে পারে চূড়ান্ত ফলাফল, জানিয়েছেন জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। এদিকে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ক্যাম্পাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ফলাফল নিয়ে নানা নাটকীয়তার অবসানের অপেক্ষায় সবাই। সিনেট কক্ষটি ছোট হয় একসঙ্গে সবগুলো ভোট গণনা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এখন পর্যন্ত স্বতন্ত্র শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু এগিয়ে আছেন। বাকি সব পদে এগিয়ে আছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। শেষ পর্যায়ের দিকে আছি। মোর দেন 85% ব্যালট পেপারের গণনা কাজ শেষ হয়েছে। সামনের 2 থেকে 3 ঘন্টার মধ্যে গণনা শেষ হবে। তারপরে রেজাল্ট বা ফলাফল ঘোষণা করার জন্য আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, সেগুলি করে 7টার মধ্যে আমরা চেষ্টা করব রেজাল্ট ঘোষণা করতে। বহু সংখ্যক প্রার্থী এবং একই সাথে প্রায় 8,500 ভোট প্রার্থীর কাস্ট হওয়া ভোট, এর মধ্য দিয়ে আমাদের এই নিজেদের হাতে কলমে আর কি গণনা করে, যেহেতু পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করতে সময় লেগেছে, সময় সাপেক্ষের ব্যাপার আসে। ফলাফল ঘোষণার সময় ঘনিয়ে আসায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে, জানিয়েছে পুলিশ। জাকসু নির্বাচনের এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এবং সকল সদস্যের নিরাপত্তা আপনারা সহ আমরা কিন্তু প্রয়োজনীয় সংখ্যক পুলিশ অফিসার এবং ফোর্স প্রতিটি গেটে পর্যাপ্ত পরিমাণ মোতায়েন করেছি। আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে। আমরা গোয়েন্দা তথ্য ভিত্তিতে যখন যেখানে ফোর্স কমা বাড়া করা দরকার আমরা সেখানে করতেছি। সময় বাড়ার সাথে সাথেই কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থী ও প্রার্থীরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন, ভোট গণনার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। সোমা, আপনার প্রশ্নের উত্তরের আগে যদি একটু আসি, যে আপনি জানেন সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিল 33 বছর কাটলো কেউ কথা রাখেনি। তবে 24 পরবর্তী সময় আমরা ভেবেছিলাম এই সুনীল গঙ্গোপাধ্যায়ের কথাকে মিথ্যা প্রমাণিত করে বিশ্ববিদ্যালয় অর্থাৎ প্রশাসন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটিকে মিথ্যা প্রমাণিত করে তারা কথা রাখবে। কিন্তু এখন পর্যন্ত জাকসু বিশ্ববিদ্যালয় বারবার কথা দিয়েও কিন্তু কথা রাখছে না। তারা কিন্তু আটকে গেছে কবি নজরুল এবং রবীন্দ্রনাথে এসে। কারণ হচ্ছে আপনি জানেন যে নজরুল এবং রবীন্দ্রনাথ দুটি হল আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তারা যদি নজরুল এবং রবীন্দ্রনাথ বেঁচে থাকতো, তারা হয়তো বা আফসোস করতো যে সুনীল গঙ্গোপাধ্যায় কথা রেখেছে, কিন্তু নজরুল এবং রবীন্দ্রনাথে এসে আটকে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই দুটি হল সংসদের ভোট এখন পর্যন্ত 3 দিনেও গণানো শেষ করতে পারেনি জাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসন। আপনি জানেন যে গত বৃহস্পতিবার সকাল 9টা থেকে ভোট শুরু হয়েছিল, বিকেল 5টায় ভোট শেষ হয়েছে এবং বিকেলের পরে হয়তো বা রাতে সেটির ফল প্রকাশ করার কথা ছিল, কিন্তু সেই রাত চলে গেল, পরের দিন সকাল চলে গেল, দুপুর গড়িয়ে রাত হলো, আবার সকাল এসেছে। কিন্তু এর পরেও আসলে তারা যে কথা দিচ্ছে বারবার যে সকালে বিকেলে রাতে এই ফল প্রকাশ করা হবে, সেটি কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা রাখেনি। এখন আমাদেরকে সবশেষ যেটি কথা দিয়েছে সেটি হচ্ছে যে দুপুর 2টা নাগাদ সব
ভোট গণনা শেষ হবে, 7টা নাগাদ আপনার ফল প্রকাশ হবে। তবে এই কথা কিন্তু আমি দিচ্ছি না, এই কথা দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কারণ আমি কথা দিয়ে আবার যদি কথা না রাখি সেটি কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের মতোই হবে। তবে আপনাকে বলে রাখি, এখন পর্যন্ত মোট 8টি প্যানেলের মধ্যে 3টি প্যানেল এই দৌড়ে, এই রেসে কিন্তু এখন পর্যন্ত তারা টিকে আছে 3 দিন ধরে। 5টি দল কিন্তু এই রেস থেকে সরে গেছে। আপনি জানেন যে ছাত্র দলের প্যানেল সহ স্বতন্ত্র প্যানেল, সংসপ্ত প্যানেল সহ আরও 4টি যে স্বতন্ত্র প্যানেল আছে, মোট 5টি প্যানেল তারা এই রেস থেকে সরে গেছে। এখন পর্যন্ত 3টি আপনার প্যানেল এখন পর্যন্ত তারা দৌড়ে এগিয়ে আছে। বলা যায় যে আসলে আজকে 7টা নাগাদ তারা কথা দিয়েছে, দেখা যাক আসলে নানা যদি কিন্তুর পরে সেই কথা তারা রাখতে পারে কিনা, সেটি আসলে দেখার বিষয়। আপনাকে পরবর্তী সংবাদে সেটি জানিয়ে দিব। সোমা, এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সবশেষ খবর। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের মধ্যে নির্বাচন করতে পারলে অন্তর্বর্তী সরকারের কেন 2 বছর লাগছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় এক একজনের এক এক রকম। 5 আগস্ট সফল হবার পর তা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে। 3 মাস ডান বা মধ্যপন্থা সবার সঙ্গে আলোচনা করেই তাদের মতামতের ভিত্তিতে বিএনপি 31 দফা প্রণয়ন করেছিল। এখন 2-1টি দল পিআর পদ্ধতির কথা বলছে। একই সঙ্গে সবাই জেল জুলুম মোকাবেলা করলেও এখন ব্যক্তি স্বার্থ হাসিলে সবাই এক সুরে কথা বলতে পারছে না বলে অভিযোগ করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। সরকারের মেয়াদ হলো অনন্তকাল, যতদিন থাকবেন ততদিন এটা বৈধ। যদি তাই না হয় তাহলে যেটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের আকাঙ্ক্ষাবোধ, জুলাই আগস্টের যে বিপ্লব, এখনো তাদের কেন সময় হয় না? যদি একটি তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তনের পর একটা তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের নির্বাচন অনুষ্ঠিত করতে পারে, তাদের 2 বছর লাগে কেন? আর হাসিনা সরকার গেছিল ফেসিবাদ, বোঝা গেছে এটা ফেসিবাদ সরকার। এই সরকারটা কোন বাপ? সরকারের কোনো কাজকর্ম আছে চোখে পড়ে? 3-4 জন ছাড়া কেউ কোনো কথা বলে? মন্ত্রণালয় কেমনে চলে, কোন মন্ত্রণালয়ে কি হচ্ছে কোনো খবর রাখে? সব চালাচ্ছে শেখ হাসিনা রেখে যাওয়া সেই প্রশাসন। সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে বড় ধরনের দ্বিমত নিয়েই জুলাই সনদের চূড়ান্ত কপি পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। সংবিধান সংশোধন নিয়ে ঐকমত্য কমিশনের 19টি বিষয়ের মধ্যে 10টিতেই একাধিক ভিন্ন মত রয়েছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও ভিন্ন মত রয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে সনদের বিষয়গুলো আদালতে চ্যালেঞ্জ করা হবে না, এ অঙ্গীকার চায় ঐকমত্য কমিশন। রিপোর্ট করছেন রেকনুজ্জামান। গত বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার পর জুলাই সনদ চূড়ান্ত করেছে কমিশন। এরই মধ্যে দলগুলোর কাছে চূড়ান্ত কপি পাঠানো হয়েছে। সংবিধানের সাথে সম্পর্কিত নয় এমন সংস্কারগুলো এখন থেকেই বাস্তবায়ন ক্ষেত্রে একমত সব রাজনৈতিক দল। তবে সংবিধান সংশোধন সংক্রান্ত কমিশনের 19টি বিষয়ের মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল, আইনসভা গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের গঠন, ইখতিয়ার, সংসদে নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমতা, দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার এমন গুরুত্বপূর্ণ 10টি বিষয়ে ভিন্ন মত রয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর। রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সেই প্রশ্নে আর্টিকেল 106 অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে যথাযথ প্রক্রিয়ায় রেফারেন্স পাঠিয়েছে এবং সুপ্রিম কোর্ট এগ্রিড হয়ে বলেছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের আপনি শপথ গ্রহণ করাতে পারেন। তো সুতরাং এইখানে কন্টিনিউশন অব দি কনস্টিটিউশন আছে। এখন যদি সাংবিধানিক ধারাবাহিকতা কেউ যদি জিজ্ঞেস করা হয় নাই, সেটা ভুল। আমরা আশা করি এই 5টি প্রস্তাবের ভিতরে আমরা অনেকটা কাছাকাছি আসতে পারবো এবং সেই ভিত্তিতেই এই জুলাই সনদের আইনগত ভিত্তি হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা, একমাত্র পথ। ঠিক সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে এলএফও করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া এবং আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি সেই জুলাই সনদের একটা আইনি ভিত্তি তৈরি করে সেই মোতাবেকই সামনে নির্বাচন অনুষ্ঠান করা।
এছাড়া সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও দ্বিমত রয়েছে রাজনৈতিক দলগুলোর। ফলে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সনদ বাস্তবায়নের 4টি পদ্ধতি গণভোট, অধ্যাদেশ, নির্বাহী আদেশ এবং বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যমত্য কমিশন। 13 সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষে জুলাই সনদে কোন 2 ব্যক্তি সই করবেন তাদের নাম পাঠাতে বলেছে কমিশন। রবিবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় সনদের চূড়ান্ত বিষয়ে সিদ্ধান্ত পৌঁছানোর আশা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। যে মৌলিক বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, দেশের অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে পেরেছে অন্তর্বর্তী সরকার। তুলনামূলক বিচারে বেশ কিছু সূচকে বাংলাদেশের অবস্থান ভালো, তাই এলডিসি উত্তোলন হওয়া না হওয়া বিষয়টি এখন আর সরকারের হাতে নেই। রাজধানীতে ইআরএফ কার্যালয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, এলডিসি ইস্যুতে বাংলাদেশকে ঝুঁকি নিতেই হবে। যেখানে ঝুঁকি নেওয়া হয়নি সেখানে এগোনো যায়নি। রানা প্লাজার বিপর্যয় থেকে শিক্ষা নেয় তৈরি পোশাক খাত ঘুরে দাঁড়িয়েছে। বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেবার পর অনেকটাই উন্নতি হলেও অর্থনীতি এখনো লাইফ সাপোর্টেই আছে। এলডিসি উত্তরণ হলে বাংলাদেশের অনেক হারাবার আছে, এজন্য ব্যবসায়ীরা শঙ্কিত। ব্যবসায়ীরা অন্ধকারে রেখে এলডিসি গ্র্যাজুয়েশনে সরকার যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেছেন, আগে সরকারের রেখে যাওয়া দেশের খারাপ অর্থনীতি এখন হাসপাতাল থেকে বের হতে পারেনি, তবে তথ্যের ম্যানিপুলেশন হয়েছে, সেটি বলে এলডিসি গ্র্যাজুয়েশন পেছানো যাবে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিই। জাকসু নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা সন্ধ্যায়, নজিরবিহীন বিলম্বে ক্ষুব্ধ প্রার্থীরা। কাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের মধ্যে নির্বাচন করতে পারলে অন্তর্বর্তী সরকারের কেন 2 বছর লাগবে, প্রশ্ন গয়েশ্বর চন্দ্র রায়ের। সংবিধান সংশোধনের প্রস্তাবে দ্বিমত নিয়ে জুলাই সনদের চূড়ান্ত কপি পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। বাস্তবায়নে দেখা দিতে পারে জটিলতা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।